আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে, এই যে দেখুন, আর কতটা সফট মোলায়েম, এই যে দেখুন। আর পেছনটা এরকম হয়েছে। এখন আমি ভেঙে দেখাবো। ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর শীতকালে সন্ধ্যাবেলা গরম গরম চিতই পিঠার সঙ্গে যদি এরকম একটা ক্ষীর থাকে তাহলে তো কোনো আর কথাই নেই। আপনারা যদি এভাবে বানিয়ে পরিবেশন করেন, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুকনো চালের গুঁড়ি দিয়ে খুব সহজভাবে চিতই পিঠা বানাবো। তার জন্য সবার প্রথমে এখানে নিয়েছি 1 বাটি শুকনো চালের গুঁড়ি। এখন একটা ছাঁকনি দিয়ে গুঁড়িটাকে চেলে নেব। আমি 2 বাটি চালের গুঁড়ি নেব, আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। আর চালের গুঁড়িটাকে অবশ্যই একটু চেলে নিতে হবে। এই যে দেখুন কত কিছু বেরিয়েছে, এগুলো ফেলে দেব। এখানে আরেক বাটি চালের গুঁড়ি নিয়েছি, এটাকেও চেলে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি কুসুম গরম জল রেখেছি, এখান থেকে নিয়ে নেব। প্রথমে লবণটাকে মিশিয়ে নেব। এবার অল্প অল্প কুসুম গরম জল দিয়ে চালের গুঁড়িটাকে খুব ভালো করে মেখে নেব। একবারে কিন্তু জলটা বেশি করে দেওয়া যাবে না, প্রথমে শুকনো করে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু গরম জলটা ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হবে পিঠাগুলো। এখন এভাবে শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নেব। আমরা রুটি বানানোর জন্য আটা যেভাবে মাখি ঠিক এভাবে মেখে নিতে হবে। আমি 5-6 মিনিট খুব ভালো করে এভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এখন আবারও কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা গুলিয়ে নেব। মাখার জন্য কিন্তু চালের গুঁড়ির যে দানাগুলো আছে এগুলো একদম সফট হয়ে যাবে, আর গরম জল দেওয়াতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আপনারা যদি ভিজে চালের গুঁড়ি দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা করার কোনো প্রয়োজন নেই, আপনারা নর্মাল ঠান্ডা জল দিয়েও করে নিলে হবে। এখন আমি খুব ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেব। আমি ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। আর এদিকে গ্যাসে একটা লোহার কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। তার সঙ্গে ঢাকনাটাকেও গরম করে নেব। কড়াই আর ঢাকনা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। এখন ঢাকনাটা খুলে নেব। আর এই যে বেগুনের বটাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি, এটা এভাবে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও তেলটা লাগিয়ে নিতে পারেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি ব্যাটারটাকে 10 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম। আর পেছন সাইডটা এরকম হয়ে লেগে থাকবে, খুব ভারীও হবে না আবার খুব পাতলাও হবে না। হাত দিলে এরকম করে উঠে আসবে, ঠিক এরকম লাগবে ব্যাটারটা। এর মধ্যে আরেকটা উপকরণ মেশাবো। এখানে নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার কিন্তু নয়, আমি বেকিং সোডা দেব। আর খুব বেশি দিলেও হবে না, আমি ছোট চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি তো 2 বাটি বেটার গুলিয়েছি, আপনারা যদি 1 বাটি বেটার গুলান তাহলে কিন্তু 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেবেন। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডাটা দেওয়ার পরে বেকিং সোডার পরিমাণটা যদি বেশি পড়ে যায় তখন কিন্তু ভেঙে যাবে। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু পিঠা বানানোর জন্য আমাদের বেটার একদম রেডি। কড়াই আর ঢাকনা খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। বেটারটাকে আরেকটু নেড়ে নেব।
এখন ঢেকে দেব। প্রথম 1 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে থাকবে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন আমাদের পিঠা কিন্তু একদম রেডি। আর যখন পিঠাটা হয়ে যাবে, এই যে সাইড গুলো দেখেন ছেড়ে আসছে কিন্তু আপনা আপনি। এই যে দেখুন খুব সহজে উঠে এসছে। এখন আমি একটা থালাতে নামিয়ে নেব আর এভাবেই বাদবাকি পিঠাগুলো বানিয়ে নেব। আর পেছন সাইডটা দেখুন, এই যে এরকম হয়েছে। ঠিক একইভাবে আরেকটা বানিয়ে নেব। একটু তেল লাগিয়ে নেব। আমার কাছে বেগুনের বোটা দিয়ে তেলটা লাগালে খুব সুবিধা হয়, আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন। আর যতবার বেটারটা দেবেন একটু নাড়িয়ে নেবেন। আর প্রথম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। এখন আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। 2 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন এই পিঠাটাও কিন্তু আমাদের একদম রেডি। পিঠাটা হওয়ার সময় কিন্তু সাইড গুলো আপনি আপনি ছেড়ে দেয়। যে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি একটা ক্ষীর বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়েছি 1 বাটি দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড দুধও নিতে পারেন। আর নিয়েছি খেজুরের গুড়। এখন নেড়েচেড়ে গুড়টাকে গলিয়ে নেব। আর একটা বাটিতে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ি, এখানে অল্প জল দিয়ে দেব। নেড়ে মিশিয়ে নেব। আর এদিকে দেখুন গুড়টা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে, দুধটাও আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। গুড়ের খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার আমি দিয়ে দেব চালের গুঁড়ি। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। চালের গুঁড়িটা দেওয়ার জন্য কিন্তু ক্ষীরটা অনেকটাই ঘন হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। চিতই পিঠার সঙ্গে যদি এরকম একটা ক্ষীর বানিয়ে পরিবেশন করেন তাহলে তো কিন্তু আর কোনো কথাই নেই, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন আমাদের ক্ষীরও কিন্তু একদম রেডি। আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। আর গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নেব। আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর শীতকালে সন্ধ্যাবেলা গরম গরম চিতই পিঠার সঙ্গে যদি এরকম একটা ক্ষীর থাকে তাহলে তো কোনো আর কথাই নেই। আপনারা যদি এভাবে বানিয়ে পরিবেশন করেন, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।